সুরজিৎ দা, আজকে তোমার সাথে আমার আবার দেখা, সমস্ত ইভেন্টেই তো দেখা হয়, আজকে আবার দেখা। তো আজকে এখানে কী জন্য আসা যদি তুমি নিজেই বলো। আজকে কী জন্য এসছে সবাই জানে যে কী জন্য আসা হয়েছে, আর কি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য মহানায়ককে। এই নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আমার নেই। আমি নিজেই সেটা বলছি, এটা ধৃষ্টতা হয়ে যাবে আর কি। তো ওনাকে শ্রদ্ধাই অর্পণ করা যেতে পারে। আমি যত দিন যাচ্ছে আলাদা আলাদা করে তার ছবি আবার নতুন করে দেখছি এবং তত অবাক হয়ে যাচ্ছি যে জীবনের একটা স্তরে এসে যেরকম ভেবেছিলাম, আরেকটা স্তরে গিয়ে তার অভিনয়টা অন্য রকম, অন্য ধরনের লাগছে। এবং সে এত চিন্তাভাবনা করে উনি কাজ করতেন, এত প্রস্তুতি নিয়ে, সেটা অবাক করার মতো আর কি। এরকম একজন কেউ থাকা দরকার আমার মনে হয় একটা জাতির, যাকে দেখে পরবর্তী প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং এগিয়ে যাবে। আচ্ছা, এই যে আজকে এখানে একটু আগে আমরা শুনছিলাম যে মহানায়ক এমন নাম যাকে এখনকার বাচ্চারা জন্ম থেকেই নাম জানে, এতটা রিমার্কেবল বা এতটা আমাদের মনে দাগ কেটে গেছে। তো সেই মহানায়কের যে কাজগুলো, সেইগুলো নিয়ে আমাদেরকে যদি তুমি কিছু বলো যে এতটা এই প্রশ্নের এক কথায় উত্তর হয় না। সারা রাত কেটে যাবে, সারা দিন কেটে যাবে, সারা সপ্তাহ কেটে যাবে, সারা মাস, সারা বছর তোমার কেটে কাছে যাবে। কি মহানায়ক ইন্সপিরেশন? অবশ্যই অবশ্যই। এবং এই নামটা শুনলেই মুখ উজ্জ্বল হয়ে ওঠে আর কি। অনেক ছবি দেখতে পাই আমি, একটা ছবি তো নিয়ম করে দেখি প্রায়, ভালো লাগে বলে দেখি, মাসে একবার অন্তত দেখা হয়ে যায় নায়ক। এরকম অজস্র ছবি ওনার আছে, যেটা সত্যি শেখার মতো। আমরা তো অভিনয়ের শিক্ষার্থী। আমার মনে হয় যে যুগের পর যুগ ধরে যারা অভিনয় করবে, আমাদের পরবর্তী প্রজন্ম, তারাও এইভাবেই শিখতে পারবে তার কাছ থেকে। আচ্ছা, তো আজকেও কি তোমার এখানে তুমি কিছু মহানায়কের জন্য শ্রদ্ধাঞ্জলি হিসেবে শ্রদ্ধাঞ্জলি আলাদা করে তো জানানো হচ্ছেই। আমি অনুষ্ঠানটার তে অংশ নিতে এসেছি, সেই অংশ নেওয়াটাও আমার কাছে অনেকটা বড় পাওয়া। ঋতুদি আসবে, ঋতুদি সবসময় বলে এই অনুষ্ঠানে আসার জন্য, আর আমি মন থেকেও আসি। আমি আগে থেকে জানতে চাই কখন অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠান তো সবার কাছে ইমোশন। একদম একদম, সকলের কাছে একটা অন্য ধরনের আবেগ। থ্যাংক ইউ সো মাচ।